এবার আজকে শেষ পরীক্ষা, লাস্ট পরীক্ষা এবার। আসসালামু আলাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। লাইটটা বন্ধ করে দিলাম। আজকে সকালবেলা উঠেও যে ওয়েদারটা এরকম দেখবো একটুও ভাবি নাই। আজকে 4 দিন যাবত বৃষ্টি আর ভাল লাগতেছে না। বিশেষ করে বাচ্চাদের যে পরীক্ষা আনা নেওয়াটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। অনেকবার করে আসা যাওয়া সকালবেলা ঘুম ভাঙে বৃষ্টি দিয়ে। আর এসনকে তো মাদ্রাসায় নিয়ে যেতেই পারি না। আর এই যে আমাদের মেহমান তো সবসময় বসে থাকে, এই যে দেখেন এই মেহমান সবসময় আমাদের এখানে বসে থাকে, বৃষ্টি আসলে আশ্রয় নিয়ে আসে। আর এই যে কাপড় চোপড় এখনও শুকায় নাই, শুকাবেও না। 2টা চাদর উঠায় রাখছি কিন্তু ধুইতে পারতেছি না এই বৃষ্টির জন্য। আর বৃষ্টি আসাতে দেখলাম কি পুঁই শাকগুলা একটু না বড় হয়েছে। এই যে পুঁই শাকগুলা একটু বড় হয়েছে, বাজার থেকে যে আনলাম ওই ডাটার পুঁই শাক। এখন এক পাশে ডিম আর এক পাশে ডাল করা বসাইছি। তারপর রুটির জন্য একটু ডো তৈরি করছি। তাহলে চলেন যাই আপনাদেরকে দেখাই। আর ওনারা ঘুমায় আছে, বৃষ্টি তো দরজায় ওই দিক দিয়ে বারান্দায় চলে গেছে। আর ডাল থেকে দেখেন পানি পইরা কি অবস্থা হয়েছে। এদিকে হয়েছে ডিম। আর এই চুলাটা মুছে পরিষ্কার করে তারপর আবার বসাবো। চুলার জালটা আমার কমাইতে একটু ভুলে গেছি, কমাই নাই, তার জন্য এরকম হয়েছে। তো বাসায় কি বলে বারান্দা থেকে এসে তারপর দেখতেই তো পেলেন ডাল থেকে অনেক পানি পড়ে চুলা একদম নষ্ট হয়ে গেছে। তারপর আবার ধুয়ে পরিষ্কার করে তারপর আমি যে ডালটাকে আবার সিদ্ধ বসিয়েছি। ওদের জন্য একটু ডাল বোনা করব। আর আম্মার জন্য তরকারি আছে, তো আম্মার জন্য আমি রুটিগুলা বানিয়ে নিচ্ছি। আর এই যে বেশি রুটি না, মাত্র 3টা রুটি বানাবো, চটজলদি হয়ে যাবে। আর ওদেরকে ভাত দিব। আর ডিম তো সবসময় ঘরে থাকে, যে যখন লাগে তখন দিয়ে দেই। তো এখানে হুসাইন আহমেদ এই আইডিটা থেকে লিখেছে, আমার মনে হয় বোনই লিখছে। তো আপুটা লিখেছে মাশাআল্লাহ খুব সুন্দর গোছানো সংসার। অসংখ্য ধন্যবাদ আপু, দোয়া রাখবেন আমাদের জন্য। তো রুটিগুলা বানিয়ে একটু আস্তে আস্তে করে আমি ঘরটাও গোছাবো, যেহেতু বৃষ্টি একদম চারোদিকে কাদা কাদা হয়ে আছে। দরজার মধ্যে বাহিরে কাপড় চোপড় ছড়িয়ে রাখছি, কারণ এত কাপড় কিভাবে শুকাবো। গ্যাসের উপরে দিয়ে আবার সকালে দেখা যায় কি একটা গন্ধ করে, আর এত অপচয় করা তো ভালো না, তার জন্য গ্যাসের উপরে দিয়ে আর শুকাই না। ওদিকে তোষকটাও আবার হয়ে গেছে, কি বলে জানালা খোলা ছিল, অনেকটা ভিজে গেছে। তো কিছু করার নাই তো। আর এখানে না একজন আমার বোন বলছিল যে আপু রুটি এতবার উল্টাতে হয় না। তো আপু আমি আম্মা রুটিগুলা যখন সেকি তখন খুবই সাবধানে সেকি, কারণ হচ্ছে কি যেন কালারটা বেশি ব্রাউন না হয়ে যায়। তো আমার বলেন বাচ্চাদের বলেন একটু পোড়া পোড়া বেশি ভালো লাগে আর কি। আমার তো পোড়া পোড়া টাইপের বেশি ভালো লাগে, তার জন্য আমি কিন্তু একটু পোড়া পোড়া করেই খাই। তো আপুটা খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়ে কমেন্টটা করেছেন, খুব সুন্দর করে লিখেছেন। তো আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আপুর আইডিটা আমি খুঁজে পাচ্ছি না, হ্যাঁ পেয়েছি, আলভিনা নূর এই আপুটা লিখছে। আপু লিখছে, আমি আজ প্রথম আপনার ব্লগ দেখলাম, ভালো লাগলো। রুটি ভাজার ছোট্ট একটা টিপস দিই, এতবার উল্টানো লাগে না। প্রথমে 5 থেকে 6 সেকেন্ড এক পাশ থেকে ছেঁকে। এই জিনিসটা আমি জানি, আমার যখন খাওয়া হয় তখন আমি এই কাজটা করি। কিন্তু হটপটের মধ্যে যখন আমরা রুটি বা পরোটা রাখি তখন দেখবেন কি ঠান্ডা কিছুক্ষণ পর এই কালারটা আরও বেশি কালার কড়া হয়ে যায়, ব্রাউন কালার বেশি হয়ে যায়। আর বেশি যেন ব্রাউন কালার না হয়ে যায় তার জন্যই কিন্তু আমি বারবার উল্টে পাল্টে একটু সাদা সাদা টাইপের রাখার চেষ্টা করি আর কি। তো এই তো আমার খাবারটা আমি হটপটের মধ্যে রেখে দিলাম। তারপরে এই তো আমি আমার জন্য একটু
চা করে নিচ্ছি, মানে আর কি দুধ চা করে নিচ্ছি। আমার তো বরাবরের মতোই দুধ চাটা পছন্দ। লাল চাটাকে আমি চা মনে করতেই পারি না, কিন্তু একদম অস্বাস্থ্যকর খাবার বলতে পারেন এই দুধ চাটা। কিন্তু আমার অন্য সব খাবার যে এইটা সেটা উল্টাপাল্টা খাবার যে বেশি একটা নেশা নেই, মানে আর কি চাটার জন্যই আমার মনে করেন যে যানজীবন চলে যায়, একমাত্র আমার ভালোবাসার চা। তো এই চা মানে সকালে এই চাটা সব কাজ করে আসে, এই চাটার আশায় যে কাজগুলো করে এসে তারপর বসে আমি চাটা খাবো একটা রুটি দিয়ে। এটাই হচ্ছে আমার সকালের খাবার। এটা খেলে আমার মানে সারা মানে দুপুর পর্যন্ত আমার এনার্জি চলে আসে, মনের একটা শান্তি বলতে পারেন। এমনি পরীক্ষা দিয়ে একদম ফুল রেস্টে আছে। আন্নির গতদিন ধর্ম পরীক্ষা গিয়ে আন্নির পরীক্ষা শেষ, আন্নি ফুল রেস্টে আছে। তো মানে ঘুম থেকে ওঠার পর ঘরটার গোছাবো আর ইবাকে দিয়ে আসি। আমার খাবার হয়ে গেছে, তো এ হচ্ছে ব্যাপার। এসানের খাবারও হয়ে গেছে, আর ইবা হচ্ছে এই যে ইবা রেডি হয়ে যাচ্ছে। আর শুনেন, যারা বলেন না আমার ভিউর কথা, শুনেন, যার যা মানে সবার ভাগ্য আর সবার কপাল কিন্তু সমান হয় না। তা না হলে দেখেন 6 বছর যাবত অনেক আগে ধরে ভিডিও আপলোড করি, আর একটু ভালো ভিউ তো হতে পারতো, তাই না বলেন? তো অনেকেই আমাকে কমেন্ট করেন, আপু আপনারা তো কম ভিউ কেন, আপনার সাবস্ক্রাইব বাড়ে না কেন? কি করব আপু, কিছু করার নাই। আমি তো আমার মতো রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমিও মানে হাল ছাড়ার পাত্রী নয়। আমি যতদিন পারি আমার শখের জায়গাটাকে আমি ধরে রাখবো, দেখি কতদিন পারি আর কি। 500 ভিউ যদি হয় অ্যাভারেজ গিয়ে মানে প্রত্যেকটা ভিডিওর মধ্যে, তারপরও আমি ভিডিও দিব। কেন জানেন? এটা আমার শখের জায়গা। ঘরের মধ্যে আমি একটু ফ্যানটা অফ করো। ঘরের মধ্যে আমি রান্নাবান্না তো করতেছি, বাচ্চাদেরকে স্কুল প্রাইভেটে নিয়ে যাচ্ছি। রেগুলার ব্লগ মানে কি, আমরা ঘরে যা করি তাই তো। ওইটা আমার 5 মিনিট ভিডিও হোক, 10 মিনিট হোক, 5 মিনিট দেওয়ার চেষ্টা করি না। কারণ অনেক আপুরে আমাকে বলে, আপু তুমি বড় ভিডিও না দিলে তোমার ভিডিও দেখবো না। তো তার জন্য কিন্তু যে আমি চেষ্টা করি একটু বড় করেই ভিডিওগুলো দেওয়ার জন্য, মানে যতটুকু পারি। আমার কথা হচ্ছে, এবার আন্নি আছেন 3টা ছেলে মেয়ে, তারপর আপনাদের ভাইয়া বাড়িতে নেই, বাজার ঘর গোছানো, মানে A to Z ঘরে বাইরে সব কিছু আমার করতে হয়। তো তার জন্য আমি ব্লগ শেয়ার করলাম, কি হলো এজটা একটু আমার মানে পরিশ্রম হয়ে যায়। যেই সময়টায় আমি ধরেন একটু খেয়ে দিয়ে একটু বসছি, ওই সময়টার মধ্যে আমার এডিটিংয়ের কাজ থাকে। মানে একটা ভিডিওর নিচে কিন্তু অনেক প্রচুর কাজ থাকে। যারা ভিডিও আপলোড করে সেসব আপুরাই জানেন যে কতটা কষ্ট থাকে, মানে পরিশ্রম থাকে একটা ভিডিওর পেছনে। তো এই আর কি, কিছু করার নাই। আমিও হাল ছাড়বো না, যতদিন পারি আমার শখের জায়গাটাকে আমি ধরে রাখার চেষ্টা করব। যেসব আপুরা আমাকে সাপোর্ট করবে আলহামদুলিল্লাহ করবে, যতটুকুই হোক। আর বলেন না ভিউর কথা বা সাবস্ক্রাইবের কথা, যাদের কাছে ভালো লাগবে সেসব আপুরা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে। কারণ হচ্ছে কি, আর লাইকের কথা অনেক সময় বলি, সাবস্ক্রাইবের কথা অনেক আগে বলতাম, এখন বলি না। কারণ যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে তারা কিন্তু এমনিতে আমাকে লাইক দিবে, আর এমনিতেই ভিডিও শেয়ার করবে বা কি বলে লাইক দিবে। তার জন্য আমি বলি না। আমার রেগুলার যে ব্লগ, এই ব্লগগুলা আমি আপনাদের সাথে রেগুলার চেষ্টা করি আর কি। মাঝে কিন্তু অনেক দিন গ্যাপ গেছে, মানে একটা ভিডিও দিলাম, আবার 7-8 দিন ভিডিও দিতে পারি নাই, 6 দিন দিতে পারি নাই, 7 দিন দিতে পারি নাই। এখন আবার আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতেছি। তো এই হচ্ছে আর কি, দোয়া করবেন আর আপনারা বেশি করে আমার ভিডিওগুলা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, তাহলেই কিন্তু ভিউ বেশি হবে, যারা বলেন আর কি। আর এসান ঘুম থেকে অনেক আগে উঠে গেছে, তো বৃষ্টির জন্য কিন্তু নিয়ে যেতে পারে নাই। তারপরও নিয়ে যাইতাম, তারপর যাও জুতা পরো, নিয়ে যাইতাম, কিন্তু পারি নাই। কারণ হচ্ছে ওদের কি বলে রাস্তাটা যে ভালো না, তার জন্য। তো কি করবো আপু, আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে দোয়া রাখবেন। আপনারা বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, তাহলেই দেখবেন কি ভিউ হবে, লাইক হবে, সাবস্ক্রাইবও বেড়ে যাবে। তো মেয়েকে নিয়ে এখন বের হয়ে যাব।
আর সবার ভাগ্য আর কপাল দেখবেন একরকম হয় না। অনেকে আছে অল্পতে গ্রো করে ফেলে, অনেকে আছে খুবই অল্পতে গ্রো করে ফেলে, আবার খুবই অল্প সময়ের মধ্যে ইউটিউবে মানে বড় একটা জায়গা তৈরি করে নেয়। কিন্তু আমি হয়তোবা দুর্ভাগ্যবশত পাই নাই, তারপরও যতটুকু পারছি আমার লাইফস্টাইল ব্লগ দিয়ে, এটাই আমার কাছে অনেক কিছু। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আর এই তো এহসান করতেছে, আম্মা চাটা রেডি করে আমিও বুরকাটা পরে ফেলি। আবার একটু বাজারে যেতে হবে, বৃষ্টির জন্য যে একটু বাড়িয়ে বাজার করব, ওই বাজারটা করতে পারতেছি না। এই যে আম্মার লাল চা রেডি। সরো এহসান, এহসান ছাতাগুলো যদি ভাঙে, এটা এই ছাতাটা কিন্তু ফুপি। এখন চলে যাই। জুতা মুইসা কি কাপড়টা এখানে হাত ঠিক আছে তোমার? যে চা। আর এদিকে দেখেন কি অবস্থা পা নিয়ে। এবার আজকে শেষ পরীক্ষা, লাস্ট পরীক্ষা এবার। বুরকা টুরকা একদম সিরিয়াস অবস্থা, আসলে সব ধুয়া টুয়া দিতে হবে, মানে রৌদ্রটা উঠলে আর কি সব ধুয়া টুয়া দিতে হবে। ওই পাই একটা রিক্সাও নাই। আচ্ছা ভাই, আমাদের এই চাল কুমড়াটা দেন। তারপর একটু গিয়েছিলাম এই যে বাজারে, আর কি ইবাকে দিয়ে আসলাম। মানে নিয়ে যাওয়ার সময় একটুখানি বাজারে ঢুকলাম, ঢুকে একটু চাল কুমড়া নিলাম, মানে একটু শর্টকাটে নিলাম, বৃষ্টির মধ্যে বেশি কিছু নেই নাই। তারপরে তো আয়সা কাটাকাটি শুরু করে দিয়েছি। টুনাটুনির সংসার উনি লাভ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। আর আরও একজন আপু লিখেছেন রত্না লাইফস্টাইল, আপু লিখেছেন আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আমার ভিডিও নাম নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সবার ভিডিও পুরোটাই মানে ওয়াচ করি, মাঝে মাঝে মেয়ে ডাকে বা রান্না করতে যায়, তার জন্য আপু হয়তোবা একটুখানি স্কিপ হয়ে যায়, তো সমস্যা নেই আপু, ভালো থাকো, অসংখ্য ধন্যবাদ। রান্নাবান্নার জন্য সব কিছু একটু একটু করে রেডি করে নিয়েছিলাম, তো এই আর কি। তো আরও একজন আপু আমার খুব সুন্দর করে লিখেছেন AM লাইফস্টাইল ব্লগার, আপু লিখেছেন আপু তুমি কতবার বাইরে গেলে দেখে আমার কষ্ট লাগছে, কিন্তু কিছু করার নাই, এভাবে আমিও যাই। হ্যাঁ আপু, আমরা যারা মানে 2-3জন বাচ্চার মা আছি, স্কুলে পড়ে, প্রাইভেট পড়াতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, মাদ্রাসায় নিয়ে যেতে হয়, আমাদের অনেকবার করে আসা যাওয়া করতে হয়। তারপরে ওদের বাবা যদি বাড়িতে থাকতো, বেশি একটা আবার আসা যাওয়া করতে হতো না, কারণ যে ওর বাবাও তো মানে আনা নেওয়া করতো। আর এই যে দেখেন বাজার মানে বাইরের কাজগুলো আমার করতে হতো না, মোট কথা হচ্ছে এটা। তো আমি অনেকটাই বেঁচে যেতাম আর কি, তো কিছু করার নাই, যেতেই তো হবে। আর এই যে আমি এই যে কাটাকাটি শেষ করে এসে এই যে আমি যা যা দোয়ার আছে এগুলো ধুয়ে নিয়েছি। সারাদিনই মনে করেন যে একটার পর একটা কাজ করি, তো যেসব আপুরা আমাকে পছন্দ করে সেসব আপুরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন বা পছন্দ করে দেখেন। আর সবার কপাল না একরকম হয় না, সবার ভাগ্য একরকম হয় না। তো অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, আপু তোমার এত কম ভিউ কেন, তোমার লাইক কম কেন? তো আমি তো বলতে পারবো না কেন লাইক কম, কেন ভিউ কম। তো আমি যতটুকু পারি, আমার যেহেতু লাইফস্টাইল ব্লগ, আমি সকাল থেকে দুপুর পর্যন্ত যদি শেয়ার করি তো দুপুর পর্যন্ত, রাত পর্যন্ত হলে রাত পর্যন্ত, বা বিকেল পর্যন্ত যদি শেয়ার করি বিকেল পর্যন্ত, তো ওই নিয়ে কিন্তু আমার ভিডিওটা সাজানো থাকে। তো যেসব আপুরা আমাকে ভালোবাসেন সেসব আপুরা দেখেন। তো আমি যে আমার আছে না, যখন ইউটিউবে আসছি তখন আমার চেষ্টা ছিল যে আমার শেষটা আমার দেখতে হবে। এটা কিন্তু আমার 3 নাম্বার চ্যানেল, তো আমার ইচ্ছা ছিল আমি শেষ পর্যন্ত দেখবো এটা দিয়ে কী হয়। তো এই যে শেষ পর্যন্ত মানে এই পর্যন্ত আপনাদের যতটুকুই হোক অল্প হলেও আপনাদের ভালোবাসা পেয়েছি, তো সেটা নিয়ে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন যদি ভালো লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে থালা বাসন সবগুলো আমি ধুয়ে নিলাম। যা এই যে এগুলা ধোয়াধুয়ি করতে করতে এহসানের আর ইভার সময় হয়ে গেছে, আর এহসান দেখেন পড়ার পর চেয়ারগুলো এইভাবে ছড়াই ছিটাই রাখছে। আর ছোট্ট একটা পাতিলের মধ্যে এই যে দেখেন চানাচুর নিছে, এগুলা খাইতেছে, আর চেয়ারগুলো রাইখা যায়।
আচ্ছা, এই যে চেয়ার দেখেন, এর আগেও দেখিয়ে দিছি গত ভিডিওর মধ্যে। তো এই যে দেখেন ভালো করে চেয়ারের কাজগুলা দেখেন। আচ্ছা ঠিক আছে, এখন যাই, একটু একটু রোদ উঠতেছে, আর যেন বৃষ্টি না হয়, সব দিক দিয়ে কাদা ভিজা, কাপড় চোপড় ভিজা, সব ভিজা। এখন যাই, আন্নি এতক্ষণে উঠছে, খাবার দিয়ে আসছি। এই যে এইবার চলে আসছে, আর এই যে এইবার সাথে মুড়ি নিয়ে আসছি, 1 প্যাকেট মুড়ি নিয়ে আসছি। যে মাহা স্কুল থেকে আসছে, মাহার আম্মু বাজারে গিয়েছে। এসানের বইগুলো এখানে আছে। আর এই যে কিছুটা মুড়ি আছে, ওইগুলো না নরম হয়ে গেছে, তার জন্য এখন আবার একটা নিয়ে আসছি। ছোলা বুট ভাজি করব তার জন্য। আচ্ছা, এখানে আমি যে আজকে বিকেলবেলা ছোলা বুট যে মুড়ি দিয়ে খাওয়ার জন্য আর কি মুড়ি নিয়ে আসছি, আসার সময় ইভাকে নিয়ে আসার সময়। তো ছোলা বুটটাকে ভাবলাম কি দুপুরবেলায় আমি ভাজি করে রেখে দিই। এখানে আলুগুলা দিয়ে দিলাম। আমাদের বাসায় আলু দিয়ে পছন্দ করে, তো অনেকে আছে আলু ছাড়াও রান্না করেন, তো আমাদের বাসায় আলু দিয়েই রান্না করা হয়। আচ্ছা, আর যে এল ব্লগ উনি লিখেছেন যে সুন্দর হয়েছে ভিডিওটি, পাশে আছি, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। তো এ আর কি। তো এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, কাঁচামরিচটা দিয়ে নেই, কাঁচামরিচটা শেষ হয়ে গেছে তার জন্য। আচ্ছা, রেহানা ইসলাম আপু লিখেছেন যে মানে লাইক দিয়েছেন, মানে লাভ দিয়েছে আর কি, তো অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। তো আমার দুপুরে খাবার দাবারটা নিলাম, দুধ জাল এখানে বসিয়ে দিয়েছি। তো দুধটাকে আমি বলকুটিয়ে রেখে দিব, তাহলে বিকেলের জন্য নিশ্চিন্ত আর কি, বিকেলবেলা দুধ দিব ওদেরকে। তো এই যে চুলা টুলা সব কিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এই যে বাবু আসছে, বাবু আমরা নিয়ে আসছে, এই যে আমাদের বাসার জন্য একটা, আর ও বাসায় নিয়ে যাবে। এই যে একটা লাইট নিছে, বাল্ব আর কি, আর এখানে নিছে আমরা, এটা বাসায় নিয়ে যাবে। আর এটা এখন ভর্তা বানাবো। ছোলা বুটটাকে একটু গরম করে নিছি, বাবুর খুবই প্রিয় ছোলা বুট। আর এই যে আমড়াগুলা ছিলা নিছি, এখন একটু ধুইয়া নিব। তো একটুও শুইতে পারে নাই, বাবু ফোন দিছে যে ওই যে ঘরের লাইট লাগবো কিনা, তো আমি বললাম কি না আমার লাগবে না, বাসায় নিয়ে লাগাই ফেল। তো বলতেছে আমরার ভর্তা খাইবা কিনা, তো আমড়াগুলা নিয়ে আসছে আর কি। তো বললাম ছোলা বুটগুলা আগে খায় নে, তারপর আমি আমড়ার ভর্তাটা করবো। বাবু প্লেটটা ধর, প্লেটটা ধর, প্লেটটা একটু আগা। এটা দুপুরবেলা করে রাখাতে ভালো হয়েছে, তা না হলে এখন আবার করতে হইতো। এদিকে এই যে এখানে আমরা লবণ আর শুকনো মরিচ দিয়ে একটুখানি করে নিছি, মাখাই নিছি। আর বাবু এই যে চামচ দিয়ে খাইবো, তার জন্য ধুইয়া নিতেছে। বাবুকে বুট দিলাম, দুধ চাল করছি, আর কি করবো বলেন, একটার পর একটা কাজই করি। এই যে বাবুর জন্য 1 কাপ লাল চা, বাবু দুধ চা একেবারে পছন্দ করে না, লাল চাটাই পছন্দ করে। নে তোর 4টা বোনের একটা মাত্র ভাই, 4টা 5টা ভাই না, একটা ভাই। এই যে মাগরিবের আজান দিয়ে ফেলবো এখন। লাইটটা মনে হয় ইবান্নি ধরাই দিছে। কেমন করে করে তাকাইতেছে দেখেন। এখানে ম্যাম লিখা দিয়ে গেছে, বাংলা দিছে, 6 ঋতুর নাম, তারপর শব্দ দিছে না, 8টি করে শব্দ। ওই যে এন থেকে টুকটো কালকে না লিখছি এটা। ও আচ্ছা আচ্ছা, বুঝছি, ওইটা তো সাইন দেওয়াই আছে। তারপর হচ্ছে ইংরেজি দিছে, এই যে অঙ্ক দেখি, অঙ্ক কি দিছে দেখি, ইংরেজি অঙ্ক দিছে হচ্ছে এই যে লেখাগুলো আছে, না একটু সুন্দর করতে হইব। বানান দিছে, 1 2 বানান দিছে, 3 খাতায় লেখা শেষ করছে। আচ্ছা না, এক মিনিট। আচ্ছা, যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন, হয়তো বা আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, তার জন্যই এসেছেন। তো এই তো যে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সামনে ব্লগে আবারও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।